রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকে। এই মানবিক ও জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার গৃহহীন ও আর্থিকভাবে দুর্বল মানুষদের নিজস্ব বাসভবনের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 58 নম্বর জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা শাসক সুধীর রেড্ডি, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের বিডিও সুবীর দাস সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা। তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য, সরকারি কর্মচারী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জাকির হোসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, এটি মানুষের মর্যাদা ও নিরাপদ জীবনের প্রতীক। এই প্রকল্পের মাধ্যমে বহু দরিদ্র পরিবার স্থায়ী ছাদের নিচে বসবাসের সুযোগ পাচ্ছে। বিধায়ক জাকির হোসেন আরও বলেন, এই প্রকল্পের টাকা সম্পূর্ণভাবে ব্যাংকের মাধ্যমে জনগণকে দেওয়া হবে। কোনো ব্যক্তির যদি ব্যাংকে ইস্যু বা সমস্যা দেখা দেয় তাহলে বিডিওকে জানালে সেই টাকা অতি দ্রুত পেয়ে যাবে। সরকারি প্রকল্পে কাউকে যেন এক পয়সাও কাটমানি না দেওয়া হয়, জানালেন বিধায়ক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটি স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। উপযুক্ত উপভোক্তাদের হাতে ঘরের চাবি তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। সমগ্র অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর পরিবেশে, যেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্বের এই উদ্বোধন রাজ্যের গ্রামীণ উন্নয়নের পথে আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। জানেন, গোটা সাব ডিভিশন সাহেব এসছেন, বিডিও সাহেব আছেন, জয়েন্ট বিডিও আছে, বিএলও আছে। আমাদের 58 নম্বর বিধানসভায় 5037 লোকে বাড়ি পাবে, সরাসরি পাবে ব্যাংকে। তার জন্য কোনো জায়গায় ঘুরতে হবে না। যদি ব্যাংকের কোনো ডিস্টার্ব থাকে তাহলে বিডিওকে জানাবে এবং সেই টাকা পাবে। এবং কোনো লোক যেন এক পয়সা না দেয়, কেন এটা গভর্নমেন্ট অনলাইন তৈরি করেছে, যেমন পঞ্চায়েতে করেছে পুরসভায় করেছে। এটা গভর্নমেন্টের আইন। কে ভাববে যে লিখা লিয়া বাড়ি পাবে, এটা আর পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা কতগুলো দেখেছেন, আগে দিয়েছিল 12 লাখ বাড়ি, এবার 20 লাখ বাড়ি দিয়েছে। তো আমরা মানুষের সরকার, মানুষের জন্য কাজ করছি এবং গরিব মানুষের জন্য কাজ, গরিব মানুষ যে বঞ্চিত না হয় সেখানে অনলাইন করা হয়েছে পুরসভাতে এবং পঞ্চায়েতে, দুটোতেই, যেন মানুষ বঞ্চিত না হয়। আপনি লিখলে চলে গেলেন 3 তলা বাড়ি, চাকরিজীবী, এগুলো যেন না হয়। আমরা এটা জানিয়েছি ইনকোয়ারি করার জন্য পুরসভাতে, যা 3 তলা বাড়ি পেয়েছে, চাকরিজীবী পেয়েছে, বাড়ি করেনি, টাকা ভারত দেওয়ার জন্য আমরা জানিয়েছি। এবং পুরো এই যে আপনারা দেখছেন পাট্টা গরিব মানুষকে 24 জন করে দিতে, এটা তাদের ভূমিহীন ছিলেন, ভূমি পাচ্ছে। এটা আমাদের মানবিক সরকারই করেছে। আর মানবিক সরকার দেখেছেন লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে। এমন কোনো বাড়ি নেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর ফ্যাসিলিটি পায়নি। জামুয়ার অঞ্চল আপনারা জানেন বিচ্ছুর অঞ্চল, একটা কোনো রাস্তা নেই, সমস্ত রাস্তা তৈরি করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত উদার যে স্বাস্থ্যসাথী করেছে, উনি কৃষি করেছে, যে কৃষি প্রধান এলাকা, কৃষি ভাতা করেছে, কৃষি পেনশন করেছে। আমরা কি যে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানবিক সরকার, মানবের জন্য কাজ করছে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে এইভাবে কাজ চালিয়ে গেলে আমরা আগামী দিন আরো বেশি সিট পাবো। কেন এই যে এসআর নিয়ে সাধারণ মানুষকে যে হয়রান করছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে, আমরাও প্রতিবাদ করছি। কেন মোদী যদি জন্মসূত্রে ভারতীয় হতে পারে, আমাদের ভারতে যা জন্ম হতে কেন হবে? কেন এই মানুষকে, আপনারা জানেন দেশের 4টা স্তম্ভ, জনপ্রতিনিধি এবং জুডিশিয়াল, ব্যুরোক্রেট এবং মিডিয়া, তাদেরকেও যে আসতে ছাড়ে না। তাহলে আমরা কোন দেশে বাস করি? ইংরেজ থেকে খারাপ দেশে বাস করি। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উদার সবসময় চেষ্টা করছে। আমরা সবসময় চাইব যে মানুষের নাম আদা পড়ুক এবং নির্বাচন এগিয়ে আসুক মানুষের জন্য। আজকে আমরা যেন পরাধীন দেশে বাস করছি, মানুষকে সবসময় কাগজ এবং ক্যারি এবং ব্যাগ নিয়ে ছুটে বেড়াতে হচ্ছে। কেন স্বাধীন দেশের সরলীকরণ হবে? কেন বেড়ে চলে যাচ্ছে? ইংরেজদের খারাপ হচ্ছে, সরলীকরণ করুক ভারত সরকার। তাই আমরা অনুরোধ করছি যে এইভাবে মানুষ করতে যা করবে। আমরা আজকে মানুষের জন্য আজকে তো হিয়ারিং এ গেছিলেন, আজকে হিয়ারিং আমি গেছিলাম। কি কাগজপত্র ঠিক ছিল না? শুনুন, আমি একজন নাগরিক, আমি একজন পাসপোর্ট দেখিয়েছি, আমি একজন নাগরিক সার্টিফিকেট দেখিয়েছি, আমি একজন নাগরিক যে 2002 সালের নাম সই দেখিয়েছি, আমি একজন নাগরিক 11 সালের সেন্সাসে দেখিয়েছি, আমি একজন নাগরিক 25 নামাজে দেখেছি, আমি একজন নাগরিক বিওর যে অ্যাপ সেভে সে দেখিয়েছি আপনাকে।
আমি যে একজন নাগরিক খসড়া তালিকা রাখিয়েছি, আমি যে একজন নাগরিক তার সমস্ত আমাদের ডিএমএ সার্টিফিকেট রাখিয়েছি, আমার যদি আরো কিছু দিতে চাই আমি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছি, আমি জিএসটি দিয়েছি তার কাগজ দিয়েছি, আমি এলআইসি করি তার কাগজ আছে, আমার কাছে সমস্ত কাগজ আছে, যা যা চেয়েছে তার থেকে বেশি দিয়েছি, কেননা আমার কাছে পিস্তুলের লাইসেন্স আছে, এটা গভর্নমেন্ট দিয়েছে। তাই আমরা ভারতীয় আমাকে বন্ধুকে পরিচয় করতে হবে। আমাকে যদি হ্যারাস করে, গরিব মানুষ কত হ্যারাস করছে, আমি গরিব মানুষের জন্য লড়াই করছি, কেন আমাকে দরকার বাধ্য গরিব মানুষকে রাখে। আমরা মানুষের পক্ষে কাজ করতে চাই, গরিব মানুষ প্রান্তিক মানুষের। দেখুন, গভর্নমেন্টের আইন আছে, কোর্টে যাই হোক, গভর্নমেন্টের পারমিশন ছাড়া কেউ কোনোদিন কোন চেয়ারে বসতে পারে না। তারা মূর্খ অজ্ঞ বলে বসতে পেরেছে। কেন? আইন জানলে সে যেত না, হাল্লা করতে যেত না, বেআইনি ভাবে গেছে, বেআইনির ব্যবস্থা হবে। কেন? আইন দিয়ে আড়াই চলা হয়, সংবিধান দিয়ে চলা হয়, সংবিধানকে অপমান করা হয়েছে, এটার ব্যবস্থা হবে।